হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব সার্কেল অ্যান্ড ইটস এলিমেন্ট। সার্কেল অ্যান্ড ইটস এলিমেন্ট, যে কোনো রেডিয়াস নিয়ে আমি একটা সার্কেল ড্র করলাম। ওকে, তো আমরা সার্কেলের ডেফিনেশন, সার্কেলটা কি হচ্ছে? সার্কেল ইজ এ ক্লোজ পাথ which is always at a fixed distance from a fixed point. ফিক্সড পয়েন্ট হচ্ছে এটা, ফিক্সড পয়েন্ট এটা। সার্কেল ইজ এ ক্লোজ পাথ, এটা একটা ক্লোজ পাথ, ইজ অলওয়েজ অ্যাট দ্য ফিক্সড ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট। সার্কেলটা ফিক্সড পয়েন্ট থেকে একটা ফিক্সড ডিস্টেন্স সবসময় মেনটেন করে থাকে। ওকে, এই ফিক্সড পয়েন্টটাকে আমরা সেন্টার বলে থাকি। এবং এই যে ফিক্সড ডিস্টেন্স, যে কোনো জায়গায় এই ফিক্সড পয়েন্ট থেকে সার্কেলের যে ডিস্টেন্স, এটাকে আমরা রেডিয়াস অফ দ্য সার্কেল বলে থাকি। তাহলে সার্কেলের একটা সুন্দর ডেফিনেশন হওয়া দরকার। আমরা সার্কেলের ডেফিনেশন কি লিখব? তো সার্কেলের ডেফিনেশন আমরা কি দেখছি? সার্কেল ইজ দ্য সেট অফ পয়েন্ট ইন এ প্লেন দ্যাট আর ইকুইডিস্টেন্স ফ্রম এ গিভেন পয়েন্ট। আগেই বলেছি এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে সেন্টার, সেন্টার থেকে ইকুইডিস্টেন্সে থাকবে ফ্রম এ গিভেন পয়েন্ট, কোনো একটা পয়েন্ট থেকে। রেডিয়াস, দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল টু এনি পয়েন্ট অন ইট। এই ডিস্টেন্সটা এখান থেকে, রেডিয়াস হচ্ছে কি না সেন্টার থেকে এনি পয়েন্টের ডিস্টেন্স, সেটাকে আমরা রেডিয়াস বলি, আর দিয়ে ডিনোট করি। ওকে, রেডিয়াসটাকে কী দিয়ে ডিনোট করি? না, রেডিয়াসটাকে আমরা আর দিয়ে ডিনোট করে থাকি। ওকে, এবার আমরা একটা পয়েন্ট নিলাম পি, এখানে এটাকে নিলাম আর। ওকে, কি বলবো? যখন লাইন সেগমেন্ট, পিআর হচ্ছে লাইন সেগমেন্ট, হ্যাঁ, পিআর যখন লাইন সেগমেন্ট পাসেস থ্রু দ্য সেন্টার থেকে পাস করে অপোজিট সার্কেলের যে টাচ করছে, তখন এটাকে আমরা ডায়ামিটার বলবো। কল দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল। দিস ইজ দ্য লংগেস্ট ডিস্টেন্স ফ্রম ওয়ান এন্ড অফ দ্য সার্কেল টু দ্য আদার। এটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট ডিস্টেন্স। এটাকে আমরা কি বলি? ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2 ইন্টু রেডিয়াস, ডি ইজ ইকুয়াল টু 2r। কারণ হচ্ছে এটা হচ্ছে রেডিয়াস, সুতরাং এটা হচ্ছে এর ডবল, সুতরাং ডি ইজ ইকুয়াল টু 2r। ইট ইজ ডিনোটেড বাই ডি। আমরা ডায়ামিটারটাকে ডিনোট করি ডি দিয়ে। ওকে, ম্যাথমেটিক্যালি দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল ইজ 2 টাইমস অফ ইটস রেডিয়াস। স্বাভাবিক, এটা রেডিয়াস যদি আর হয় তাহলে ডায়ামিটার হবে 2r। ওকে, তো আমরা ডায়ামিটারে একটা সুন্দর এক্সাম্পল লিখে দিই। আমরা ডায়ামিটারের ডেফিনিশন কি দিলাম দেখলাম না? দ্য লংগেস্ট ডিস্টেন্স ফ্রম ওয়ান এন্ড অফ এ সার্কেল টু দ্য আদার। The diameter is equal to 2 into radius, d is equal to 2r. It is denoted by letter d. Mathematically, the diameter of the circle is 2 times of its radius. Radius r is equal to d by 2. ওকে, তাহলে আমরা ডায়ামিটার সম্বন্ধে জানলাম। ওকে, আমরা সার্কামফারেন্সটা দেখছি। দ্য ডিস্টেন্স অ্যারাউন্ড দ্য সার্কেল is called circumference. The distance around the circle is called circumference. Circumference is equal to pi into diameter. Pi by d is equal to, circumference is equal to আমরা কি জানি? Circumference is equal to আমরা জানি pi into diameter. পাই, তাহলে পাই ইন্টু ডি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 2 ইন্টু আর, ডি ইজ ইকুয়াল টু 2r। ওকে, সুতরাং পাই পাইটা কি না, পাই হচ্ছে এর নাম্বার, পাই হচ্ছে নাম্বার ইজ ইকুয়াল টু
22/7 or 3.1415. That is the circumference of any circle divided by the diameter. Okay, তো সার্কামফারেন্সের ডেফিনেশনটা আমরা দেখে নিই। এখানে সার্কামফারেন্স দ্য ডিস্টেন্স অ্যারাউন্ড দ্য সার্কেল, সার্কামফারেন্স পাই বাই ডায়ামিটার, পাই ইন্টু ডি 2 পাই আর, পাই এ নাম্বার অফ ইকুয়াল ইজ ইকুয়াল টু 22/7। ঠিক আছে, তাহলে আমরা সার্কামফারেন্সের সম্বন্ধে জানলাম। এবার জানবো আর্ক। ওকে, এবার জানবো আর্ক। আমরা সার্কামফারেন্স, এই পুরোটা হচ্ছে সার্কামফারেন্স, সার্কেলের আউটসাইডটা হচ্ছে সার্কামফারেন্স, এটা হচ্ছে আর্ক। এ পোর্শন অফ দ্য সার্কামফারেন্স ইজ কল্ড আর্ক। অর্থাৎ একটা পোর্শন যেটা দেখা যাচ্ছে সার্কামফারেন্সের কোনো একটা পোর্শনকে আমরা বলছি আর্ক, আর এই পোর্শনটাকে এটাকে বলছি কর্ড। এটা হচ্ছে কর্ড। ওকে, এই কর্ডটা কি? এ লাইন সেগমেন্ট উইদিন এ সার্কেল দ্যাট টাচেস দ্য 2 পয়েন্ট ইজ কল্ড। সার্কেলের মধ্যে যে দুটো পয়েন্টে টাচ করেছে এটাকে কর্ড বলা যায়। আমি অজস্র কর্ড আমি টানতে পারি কোনো একটা সার্কেলের মধ্যে, এবং সবচেয়ে ম্যাক্সিমাম ডায়ামিটার ইজ দ্য লংগেস্ট কর্ড অফ দ্য সার্কেল। তাহলে এই ডায়ামিটার পর্যন্ত আমি একাধিক লাইন টানলে সেগুলো এক একটা কর্ড হবে। কর্ড কাকে বলে? এ লাইন সেগমেন্ট উইদিন এ সার্কেল দ্যাট টাচেস টু পয়েন্ট অন দ্য সার্কেল ইজ কল্ড কর্ড। ডায়ামিটার অফ এ সার্কেল ইজ দ্য সবচেয়ে বড় লংগেস্ট কর্ড। ডায়ামিটার অফ দ্য সার্কেল লংগেস্ট কর্ড। সুতরাং আমরা এর ভিতরে যতগুলো লাইন টানবো, একাধিক লাইন টানতে পারি, এগুলোকে এক একটি আমরা কর্ড বলে থাকি। ওকে, এখানে আমরা কর্ড দেখেছি, এ পোর্শন অফ দ্য সার্কামফারেন্স, এখানে আর্ক দেখেছি, এ পোর্শন অফ দ্য সার্কামফারেন্স ইজ কল্ড আর্ক। কালার করে দেখিয়ে দিয়েছি কর্ড, এ লাইন সেগমেন্ট উইদিন সার্কেল দ্যাট টাচেস টু পয়েন্টস অন দ্য সার্কেল ইজ কল্ড কর্ড। সেক্টর হচ্ছে ইজ লাইক এ স্লাইস পিস, হ্যাঁ, এ সার্কেল ওয়েজ, একটা স্লাইস পিসের মতন দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেক্টর। কোনো একটা পিস তুলে নিলে কেকের মতন দেখতে লাগছে, একটা পিস যদি আমি তুলে নিই সেটা হচ্ছে সেক্টর বলে। এখন হচ্ছে সেগমেন্ট, এরিয়া এনক্লোজ বাই দ্য কর্ড অ্যান্ড করসপন্ডিং এরিয়া আর্ক ইজ কল্ড সেগমেন্ট। সেগমেন্টটা কী বলছে না, এরিয়া এনক্লোজ বাই দ্য কর্ড অ্যান্ড করসপন্ডিং আর্ক, এই যে পোর্শনটা টোটাল কর্ড এবং করসপন্ডিং যে আর্ক, এই এরিয়াটাকে বলে হচ্ছে সেগমেন্ট। ট্যানজেন্ট হচ্ছে কি? এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস দ্যাট টাচেস অনলি ওয়ান পয়েন্ট অফ দ্য সার্কেল ইজ নোন অ্যাজ ট্যানজেন্ট। তাহলে আমরা ট্যানজেন্ট দেখালাম, ট্যানজেন্টের সম্বন্ধে জানলাম, সেগমেন্ট জানলাম, কর্ড জানলাম। সুতরাং সার্কেল অ্যান্ড ইটস এলিমেন্টস সম্বন্ধে আমরা জানলাম। তোমাদের এই ভিডিওটা ভালো করে দেখবে, পছন্দ হলে লাইক করো এবং বন্ধুবান্ধবকে শেয়ার করো যাদের এটা দরকার। অনেকেরই দরকার আছে, যারা পাচ্ছে না তাদের শেয়ার করো। ঠিক আছে?